মিস্টার আর্য সিংহ রায় আপনাদের রাইভাল কোম্পানির দিল্লি ব্রাঞ্চ থেকে কেস করেছে। কেসের হিয়ারিং দিল্লিতে, তাই আপনাকে সেখানে যেতে হবে। আপনি আমাদের উপকার করেছেন ঠিকই, কিন্তু আপনাকে সেভাবে খুব একটা চিনি না আর জানিও না। আর 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 আপনার এরকমভাবে সব জায়গায় চলে আসাটা আমার ঠিক ভালো লাগছে না। মানে আপনাকে বিশ্বাস করতে আমার একটু অসুবিধা হচ্ছে। অপর্ণা, আমার একটু কথা বলার আছে তোমার সঙ্গে। না স্যার, আমাকে বলতে দিন। আমিও এই কোম্পানির একজন কর্মচারী, আমিও এই বর্ধিত পরিবারের অংশ। আমি তো বলতেই পারি, তাই না? অপর্ণার মধ্যে এত কনফিডেন্স, এত ব্যক্তিত্ব, এরকম দৃঢ় মত প্রকাশ তো আরেকজনও করত। সত্যি কথা বলতে কি, আমি জানি না আমি কেন আপনার উপর ভরসা করতে পারছি না। আমি জানি আপনি আমার অনেক উপকার করেছেন, অন্য লয়ার যেটা পারেননি সেটা আপনি পেরেছেন, কিন্তু তারপরেও আমি... কি আশ্চর্য অপর্ণা, তুমি এত কথা কেন বলছো? তোমাকে কোম্পানির ব্যাপারে এত কথা বলতে কে বলেছে? আচ্ছা, উনি যখন হেল্প করতে চাইছেন ওনাকে হেল্প করতে দাও না। তুমি তো বললে আমরা বিপদে আছি, আর বিপদে যদি কেউ পাশে এসে দাঁড়ায় তো দাঁড়াতে দাও। ওনাকে কেন হেল্প করতে দিচ্ছ না আচ্ছা তুমি? ঠিক আছে, মানছি, আমি কথা বলছি তো। শেষ, আমি এবারের মতন মানে মানছি, এখন যেটা বললো তাতে কিন্তু আমি এগ্রি করছি, কারণ উনি তোমাকে তো আগে বাঁচিয়েছিলেন, তাই না? তাই আমার মনে হয় এবার তোমাকে... না ভাই, আমি সব চিন্তা ভাবনা করেই বলছি। যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে তুমি এরকম অকৃতজ্ঞের মতো কেন কথা বলছো? তোমার কি প্রবলেম? ওনাকে নিয়ে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ বলছি, এভাবে বলবেন না প্লিজ। আমি অপর্ণার কথা মেনে নিচ্ছি। ও যা করছে ঠিক করছে। বাজারে 20 টাকার সবজি কিনতে গেলেও আমরা দরদাম করি, জিজ্ঞেস করি কোনটা ঠিক কোনটা ভুল। এটা একটা অনেক বড় সিদ্ধান্ত, সেটার জন্য তো একটু ভাবনা চিন্তা করতেই হবে, তাই না? তুমি ঠিক বলেছ অপর্ণা। আর আরো একটা কথা, তুমি আমার বাড়ির ঠিকানা জানো। তোমার যদি মনে হয় তাহলে প্লিজ রিচ আউট টু মি, ওকে? দেখুন, আমি... আর কিচ্ছু নয় অপর্ণা, আর কিচ্ছু বলবে না তুমি। আমি বুঝতে পেরেছি আজকের দিনের মেয়েদের একদম তোমার মতন হওয়া উচিত। সব কিছু যাচাই করে নেওয়া উচিত, কেমন? আসি আসি। এই মুহূর্তে হয়তো রোহিণীর হেল্প নিলে ভালো হতো, কিন্তু অপর্ণা যখন চাইছে না, আমাদের কি ওর হেল্প নেওয়া উচিত ছিল? মনে তো হচ্ছে উচিত, কিন্তু আমি ঠিক... না না, আমি অপর্ণার সাথে একদম সহমত। এই মহিলাকে আমরা সেরকমভাবে জানি না, ইনি কি পারবেন না পারবেন। শুধু মুখের ওপর ভরসা করে এত বড় একটা ইম্পর্টেন্ট কেসের সমস্ত দায়িত্ব ওর হাতে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে, একদমই নয়। একটা কথাও তো সত্যি কিঙ্কর, আমাদের এই কেসটা, কোম্পানির কেসটা লড়বার মতো লয়ার কিন্তু এই শহরে খুব একটা নেই। আমি খুঁজে বের করছি, আমি বাইরে থেকে লয়ার নিয়ে আসবো। তুমি লয়ার নিয়ে আসবে? ও হ্যাঁ, তুমি লয়ার তো নিয়ে এসেছিলে অপর্ণার কেসটা লড়তে। ভেরি গুড, ভেরি গুড। অপর্ণা, বড্ড অবিশ্বাস না তোমার? বড্ড অবিশ্বাস। আমি তো দেখছি আমার মুখ খুললেই সমস্যা হচ্ছে। না না, মুখ খুললে কেন সমস্যা হবে? একদম তা নয়। তুমি তো আগেরবারও ওভার কনফিডেন্ট ছিলে, আমার গাট ফিলিং বলেছিল। সেটা তোমার ঠিক মনে হয়নি। রেজাল্ট কি হয়েছিল? হ্যাঁ, কিন্তু বারবার যে সেটাই হবে তার তো কোনো মানে নেই। আমি চেষ্টা করছি যাতে সব থেকে ভালো লয়ার আমাদের কেসটা লড়ে। বেশ, দেখো কি করতে পারো। স্যার, আপনি কি চাইছিলেন এই রোহিণী কেসটা লড়ুক?
কিন্তু আমার মন বলছে এই রোহিণীর কিছু একটা সমস্যা আছে। আমি আমি আপনার সাথে একদম সহমত। এবার কি ব্যাপার বলো তো, তুমি অপর্ণাকে এতটা সাপোর্ট করছো? কারণ ও লজিক্যালি কথা বলছে। ও এখন লজিক্যাল কথা বলছে মনে হচ্ছে। একটু আগে অফিসে অন্যরকম কথা বলছিলে, দোষী প্রমাণ করার চেষ্টা করছিলে তো। তুমি আমাকে মিস ইন্টারপ্রেট করো না স্যার। আমি পসিবিলিটির কথা বলেছি, পসিবিলিটি। তার মানে আমি ওকে দোষী সাব্যস্ত করছি না। আরে ভদ্রমহিলাকে আমরা জানি না। এই তো বলছে কলকাতায় ও ছিলেন না, তাহলে উনি কি করেছেন না করেছেন সেটার খবর তো আমরা পাবো না। বেশ, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমিও দেখছি। দাদা কি আসতে চাইছে না? তুমি শুধু আমাকে নাম আর অ্যাড্রেসটা বলো, আমি গিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। তুমি শুধু টেনশন করো না, কাউকে না কাউকে পেয়ে যাবো, দাঁড়াও। সব করবেন নাকি উনি? কিছুই পারেন না, এদিকে উকিল নিয়ে আসবে। আই থিঙ্ক আমি একটু বাইরে গিয়ে দেখি, কয়েকজনের সঙ্গে কথা বলি, ফোন করে দেখি কি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। প্লিজ ডোন্ট ওয়ারি। স্যার, সব ঠিক হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। চেষ্টাটা তো চালিয়ে যেতে হবে। স্যার, কোম্পানির আর কোনো ব্যাকআপ অ্যাডভাইজার? হ্যাঁ আছেন, কিন্তু উনি বাইরে গেছেন, আমি কথা বলেছি। সব ঠিক হয়ে যাবে স্যার, শুধু আপনি শক্ত থাকুন। এখন আবার কে এলো? এলো দেখো। হ্যালো, সব কিছু প্ল্যান মতোই চলছে, আর একটু সময় লাগবে। এমন না। আসুন দাদাবাবু, ওনারা এসেছেন, আপনাকে খুঁজছেন। মিস্টার আর্য সিংহ রায় আপনাদের রাইভাল কোম্পানির দিল্লি ব্রাঞ্চ থেকে কেস করেছে। ওরা ক্লেম করেছে যে এসআর গ্রুপ অফ কোম্পানিজ এতদিন যা দিয়ে বিজনেস করেছে সেসবের পেটেন্সি আসলে ওদের। হোয়াট? কেসের হিয়ারিং দিল্লিতে, তাই আপনাকে সেখানে যেতে হবে। তো এইখানে যা সিচুয়েশন, আমি কি করে এখন দিল্লি যাব? না গেলে তো কেস আপনাদের এগেনস্টে চলে যাবে। কি বলছেন কি? কিন্তু এই সময় আর্য দিল্লিতে গেলে তো মুশকিল। আমি গেলে হবে বলুন? আমি রাজলক্ষ্মী সিংহ রায়, এই কোম্পানির আমি একজন অংশীদার। আর্য সিংহ রায়ের নামেই শুনানি, তাই তাকেই যেতে হবে ম্যাডাম।